হ্যালো, সদিচ্ছা সূর্য সংঘ, জলঙ্গি নদী সমাজ এবং উপস্থিত যারা আছেন তাদের সবাইকে অঞ্জনা নদী বাঁচাও এর তরফ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। আজ থেকে 10 বছর আগে যদি বলি তাহলে বেশি বলা হয়ে যাবে। 7-8 বছরের আগে আমরা নদী নিয়ে, পরিবেশ নিয়ে আমাদের এই এলাকায়, নদিয়া জেলায় আমরা সেভাবে কিন্তু কোনো আন্দোলন গড়ে তুলতে পারিনি, আমরা দেখিনি। কিন্তু আস্তে আস্তে আমরা সেই আন্দোলনের জায়গাটায় আমরা যাচ্ছি। শুধু আমরা নই, অনেকগুলো সংগঠন আমাদের জেলাতে নদী পরিবেশ রক্ষার জন্য আন্দোলন করছে। শুধু আমাদের জেলাতেই নয়, অন্যান্য জেলাতেও এই আন্দোলনটা হচ্ছে। এটা একটা ভালো দিক। এর আগে বক্তা বলছিলেন যে আমরা খুব ভালো একটা জায়গায় আছি, নদিয়া নবদ্বীপ, যে নামটার সঙ্গেও নদীর সম্পর্ক আছে। কিন্তু ঠিক এই এলাকার পাশেই, খুব বেশি দূরে যাওয়ার প্রয়োজন নেই, পার্শ্ববর্তী বর্ধমানের একটা বড় অংশ, মুর্শিদাবাদ জেলার একটা বড় অংশ এবং বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, এগুলো আছে ভীষণ জলকষ্ট। মাঝখানে আগে বাঁকুড়াতে পাত্রসায়র, বিষ্ণুপুর, এই যে এলাকাটা গিয়েছিলাম, ভয়ঙ্কর জলকষ্ট। এই সময় আরো সেটা বিরাট। এখান থেকে মুর্শিদাবাদের কান্দি, খড়গ্রাম খুব বেশি দূরে নয়। সেখানকার মানুষের শুধুমাত্র পানীয় জলের জন্য তাদের সারা বছরের আয়ের খরচটা দিলেও তারা করতে পারবে না। এবং সেখানে কল বসানোর জন্য যে খরচটা, সেটা সম্পূর্ণ করার পরেও যে জল পাবেন তার কোনো গ্যারান্টি নেই। ঠিক এরকম জায়গায় দাঁড়িয়ে আমরা এখানে এত জল সম্পদ পাওয়া সত্ত্বেও আমরা তার সদ্ব্যবহার করতে পারছি না। কিছুদিন আগে জলকন্যা সাঁতারু সায়নী দাস নিউজিল্যান্ডে গেছিল সপ্তসিন্ধুর একটা কুক স্টেট চ্যালেঞ্জ জয় করতে। তার আগে ওর একটা সাক্ষাৎকার দিয়েছিলাম, ওকে প্রশ্ন করেছিলাম। ও খুব সুন্দর একটা কথা বলেছিল যে আমাদের প্রচুর নদী নালা, সুন্দর পরিবেশ আছে বলেই আমরা কিন্তু এর মর্মটা বুঝতে পারছি না যে আগামী দিনে আমাদের কতটা ভয়ানক এবং খারাপ অবস্থা হতে চলেছে। ঠিক তাই, আমাদের অঞ্জনা নদী রয়েছে, আমাদের জলঙ্গি রয়েছে, আমাদের ইছামতি, চূর্ণী, তার সঙ্গে হচ্ছে আমাদের পাশ দিয়ে লম্বালম্বী নদীয়ার পশ্চিম দিক দিয়ে বয়ে চলেছে মূল নদী গঙ্গা, হুগলি, ভাগীরথী, যাই বলি না কেন। কিন্তু তার পরিস্থিতিটা কিন্তু ভালো নয়। মূল নদী প্রতিদিন বিকেল বেলা কালনা, শান্তিপুর এলাকায় খেয়া পারাপার হতে পারে না, জলস্তর কমছে। স্বাভাবিকভাবেই জলঙ্গির ক্ষেত্রেও সেটা হবে, অঞ্জনার ক্ষেত্রে তো হয়েছেই। তাহলে আমরা কি করতে পারি? নদী রক্ষা কিন্তু মূলত করতে হবে সরকারকে। সরকার ছাড়া কেউ করতে পারবে না। সরকার যদি সিদ্ধান্ত গ্রহণ করে তবেই একমাত্র নদী রক্ষিত হবে। কিন্তু সরকার যারা পরিচালনা করেন তারা যতক্ষণ পর্যন্ত সেটা না ভাববেন, না বাস্তবে প্রয়োগ ঘটাবেন, ততক্ষণ কিন্তু নদী পরিবেশ রক্ষিত হবে না। সেই কারণেই আমরা বলছি, যারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত, যারা রাজনৈতিক ময়দানে জনপ্রতিনিধি হওয়ার জন্য লড়াই আন্দোলন করছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদেরকে উদ্যোগী ভূমিকা নিতে হবে। আর আমরা যারা রাজনৈতিক দলের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করি, আমাদের কাজ হচ্ছে তাদেরকে বলা যে আপনি আপনার যেখানে জায়গা বলার মতো সেখানে আপনি এই উদ্যোগী ভূমিকা গ্রহণ করুন এবং বিষয়টাকে তুলে ধরুন। আমরা সমস্ত রাজনৈতিক দলকে
জলঙ্গি নদী সমাজের পক্ষ থেকে আমরা আবেদন জানিয়েছি, আপনারা নদী নিয়ে কিছু করুন, কিছু ভাবুন। যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রত্যেককে আমরা জানতে চেয়েছি তাদের কাছে আপনারা কি ভূমিকা গ্রহণ করবেন। এটা আমাদের কিন্তু আন্দোলনের একটা পার্ট। কারণ যতক্ষণ পর্যন্ত জনপ্রতিনিধিরা না ভাববেন, বিষয়টা অনুভব করবেন, যতক্ষণ তারা সংসদে বিধানসভায় তুলে না ধরবেন, ততক্ষণ তো সরকার কিছু করবে না। কিন্তু সরকার যদি মনে করে তবেই একমাত্র নদ নদী পরিবেশ এগুলো রক্ষিত হওয়া সম্ভব। আমাদের সেই বক্তব্যটা বারবার করে তাদের কানে পৌঁছতেই হবে। নদীর অবস্থা খুব ভালো নয়, তার জন্য যেমন প্রাকৃতিক কারণ আছে, সরকারি উদাসীনতা আছে, আমরা নিজেরা যারা সাধারণ জনসাধারণ তাদেরও ভূমিকা আছে। আমরা নদীকে ঠিক করে ব্যবহার করছি না। আমাদের নদীতে আমরা ইচ্ছে মতো নোংরা আবর্জনা ফেলছি। সেক্ষেত্রে আমাদের নিজেদেরকেও সচেতন হতে হবে। ছোট ছোট বাচ্চা যারা আছে তাদেরকে বোঝাতে হবে ধর্মীয় কারণে আমরা যারা নদীতে নানা ধরনের জিনিস আমরা ফেলি, সেটা আমাদের নিজেদের মধ্যে বোধ তৈরি করতে হবে যে নদীতে আমরা সবাই যদি অল্প অল্প করেও ফুল বেলপাতা ফেলি, সেটা কিন্তু পরিমাণটা অনেক বেড়ে যায়। সেই জায়গাটা আমাদেরকে সচেতন হতে হবে, নিজেদের বুঝতে হবে। ধর্মীয় কারণকে কাজে লাগিয়ে যদি মনেই হয় যে আমাকে ফুল বেলপাতা নদীতে ফেলতে হবে, আমরা নদীতে সেটা ছুঁয়ে আমরা পাড়ে রেখে দিতে পারি। কিন্তু নদীকে যদি নোংরা করি, দিনের শেষে কিন্তু ক্ষতিটা হবে আমাদের। অনুরোধ করব, আজকে এখানে যে গুটি কয়েক মানুষ আমরা উপস্থিত হয়েছি, ছোটরা যারা আসছে ওরা বড় হবে, ওদের মধ্যে এখন থেকেই এই ভাবনাটা একটু জাগ্রত করা হোক। আমরা যারা বড়রা আছি প্রত্যেকে যদি নিজের বাড়ির বাচ্চাদের আমরা এই ব্যাপারে সচেতন করি, যাকে যাকে বলা আমাদের পক্ষে সম্ভব তাদেরকে যদি বলি, আমরা যে যেখানে আছি, যেই কাজের সঙ্গে যুক্ত আছি, সেখানে যদি একটু একটু করে কথাগুলো বলি, 2014 সালে যতটা আমাদের এই নিয়ে ভাবনা চিন্তা ছিল, আজকে 24 সালে কিন্তু অনেকটা বেড়েছে। 2034 সালে আরো বাড়বে। একটা সময় গিয়ে কিন্তু এটা একটা মুভমেন্টের আকার ধারণ করতে বাধ্য। আমরা সেই কাজটা ছোট্ট ছোট্ট করে করছি। আশা করি সবাই এগিয়ে আসবেন। এরকম ছোট 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 উদ্যোগ দিয়ে একদিন নদ নদী পরিবেশ আন্দোলন আরো বড় আকার নেবে এবং আমরা সফলতা পাবো। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।